এই তো সেদিন খুব শর্ট নোটিসে চলে গেলাম বাপের বাড়ি। অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। যাচ্ছি করে এই না সেই একটা জুড়ে যায় আর যাওয়া হয় না। ছোট ভাইটা চলে যাবে দেশের বাইরে। আবার কবে দেখব? বয়স তো অনেক হলো। তো সাথে তো আছেই আমার টুনটুনি আর আমার ছোট মেয়েটা আর আমার বর। রওনা দিলাম। পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে চলে যাব নদীর দেশে। আমার বাপের বাড়ি যেতে হয় তিতাস পেরিয়ে। গ্রামের নাম ইব্রাহিমপুর। সেই গ্রামে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে। খুবই ইচ্ছে করে যেতে, কিন্তু হয়ে ওঠে না। আর জার্নিতে কিছু সমস্যাও আছে। এই সেই করে আর যাওয়া হয় না। তো যাই হোক, গিয়ে পৌঁছে গেলাম। টুনটুনি তো একদম কোমর নাকি ওর ভেঙে গেছে। ও এখন একটা বাড়ি পেরিয়ে বাড়িতে হেঁটে যেতে পারবে না। তো যাই হোক, আবার বাড়িতে আজকে ছোট মানে মেজো বোনের ছোটো ছেলেটার জন্মদিন। ওরা ছোটোখাটো একটু অনুষ্ঠানের আয়োজন করছে, আমার ছোটো ভাইয়েরা আর কি। তারপর পরের দিন আছে আমার বাবার মানে মুরব্বিদের জন্য একটু দোয়া মাহফিলের ব্যবস্থা। তো যাই হোক, গিয়ে খুব আনন্দই পেল। জাইমার তো মানে যা দেখে তাই অবাক লাগে। বিশেষ করে ওর সঙ্গী সাথী পেয়েছে। আমার বোনেরা এসেছে, বড় মেজো বোনের 2 ছেলে আর ছোটো বোনের 1 ছেলে। এটা হলো মেজো বোনের জামাই আর মেজো বোন। আর বার্থডে বয়ের তো ঘুম এসে পড়ছে। তো যাই হোক, খুবই মজা করলো সবাই মিলে। আর বড় জামাই বাড়িতে গেছে, মানে জামাইরা আসছে, তাদের তো মহা আনন্দ। আমার ভাইয়েরা আমার বরকে অনেক অনেক সম্মান করে, অনেক সেবা যত্ন করে। কোথায় রাখবে মানে এমন অবস্থা। আসলে পুরুষ মানুষের কদর বোধহয় সব জায়গাতেই খুব বেশি থাকে। না, হিংসা করছি না, ভালোই লাগে। তো পরের দিন আমার আব্বা মানে বাড়িতে একটু মিলাদের ব্যবস্থা করা হয়েছে। আমার বোনটা এই যে দই বসাচ্ছে, ও আবার এসব কাজে খুবই এক্সপার্ট। আমি যদিও মানে এগুলা থেকে একটু পিছিয়ে থাকি, আমার আসলে এতটার গায়ে সয় না। তো যাই হোক, আমরা আবার পরের দিন ঘুরতে বেরোলাম। ঘুরতে বলতে আমার বাবার কবর দেখতে যাব। আমার ভাই বোন আমরা রওনা দিছি সেখানে, আমার এক খালু সহ। তারপর গিয়ে পৌঁছালাম একটু দূরে না, 1 কিলোর মতো হবে আর কি। তো যাই হোক, অটো পেলাম, অটো নিয়ে নিলাম। তারপর সেখানে পৌঁছে কিছু সময় বসলাম। আসলে আমার ভাই বোনেরা আমার অনেক ছোট। আমার আমার যে ভাইদের মধ্যে যে বড়, সেও দেশের বাইরে। বোন হিসাবে আমিও থাকি অনেক দূরে। ছোট ছোট ভাই বোনগুলো থাকে বাড়িতে। তো ছোট বলতে বোনদের বিয়ে হয়ে গেছে, বড় আমার যে ভাই তারও বিয়ে হয়েছে, সে এখন দেশের বাইরে। আর ছোটটাও চলে যাবে। আসলে কীভাবে যেন গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে। যেদিকেই তাকাই এত বড় বড় বাড়ি, কিন্তু খালি পড়ে আছে। তো তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম। আমার আব্বু যে জমিনগুলো করতো, এই যে এই জমিনগুলো এখন ফাঁকা পড়ে আছে, করার মতো আসলে কেউ নেই। আর কে করবে? জমি করার তো খাজনার চেয়ে বাজনা বেশি। তারপর সেখান থেকে চলে গেলাম আমার এক বোনের বাড়িতে। বোনের এত বড় বাড়ি ফাঁকা, বোনও বাড়িতে নেই। এই যে দুলাভাই, ওনার মানে রিকোয়েস্টেই গিয়েছি। একটা বার ঘুরে আসার জন্য খুব বারবার বলছিল। আসলে উনি আমাদের দুলাভাই বললে ভুল হবে, একদম বড় ভাইয়ের মতোই, অনেক স্নেহ করত। তো উনি বারবার বলছিলেন, তো যাই এক চক্কর ঘুরে আসি। বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাগান, একদম খালি পড়ে আছে। আসলে কী যেন গ্রামগুলোর সেই প্রাঞ্চল, এত বড় বড় বাড়ি হয়েছে, কিন্তু সেই আগের চাঞ্চল্যতা নেই। অনেক সময় ধরে দুলাভাইয়ের বাগান দেখলাম, ঘুরলাম ফিরলাম। এত বড় বাগান খালি, এত বড় বাড়ি খালি, এগুলো আসলে কী বলবো, এটাই স্বাভাবিক। দুলাভাইয়ের ছেলে মেয়েরাও সবাই প্রতিষ্ঠিত, সবাই যে যার মানে অবস্থানেই ব্যস্ত। আপাও গেছেন ওনার আরেক ছেলের বাড়িতে, আপাও বাড়িতে নাই। আমরা ভাই বোনেরাই ঘুরলাম ফিরলাম, ভালোই লাগছিল। বাগানটা বেশ সুন্দর করে সাজিয়েছে, একদম মনের মতো করে। এরকম একটা
বাগান আসলে সবার না হয়তো অনেকেরই কেন থাকে। আমার বেশ ভালো লাগছিল। আবার পরের দিন চলে আসবো। তো এ মানে ২ রাত থাকলাম। তারপরে আবার ফেরার পথে বাড়িতে এসেই আবার চলে গেলাম আমার বাগানে। যেখানে আমার ছোট একটা বাগান, আমার নিজের হাতে সবজি গাছ, ফুল গাছ লাগানো আছে। তো কিছু সময় ঘুরে ওদেরকে দেখে আবার সেই কর্মব্যস্ততা শুরু। ২ দিনের সফর আর কি, আবার নিজের অবস্থানে।